ওদের কারো বাবা রিক্সা চালিয়ে কোনো রকমের সংসার চালান, কারো মা আবার পরিচারিকার কাজ করেন। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। ক্রিকেট দুনিয়ার স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে বসে সচিন সৌরভদের খেলা দেখা ওদের কাছে স্বপ্নই। অবশেষে স্বপ্ন পূরণ। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবাসরীয় ইডেনের গ্যালারিতে বসে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়দের খেলা দেখল এমনই শখানেক কচিকাঁচা। ছিলেন সোহম, হিরণ, উপল, রিচা শর্মার মতো সেলিব্রিটিরাও। It's a good cause for raising fund. ওই জন্যই আশা এখানে খেলতে, আর কোনো কারণ ইজ জাস্ট ফর গুড কজ। যখন আমি জানলাম যে আমাকে যে মনোজ খান্না বললো, ডক্টর মনোজ খান্না, তখন আমি বললাম ওকে, ডেফিনেটলি আই উইল কাম। That's a wonderful feeling. That's a wonderful feeling. And I am here because of them. ইডেনের মতো একটা ঐতিহাসিক জায়গায় আসতে পারার ভাগ্য একটা বিরাট ভাগ্যের ব্যাপার, বাট সেখানে আমরা এসেছি। উই অল আর প্লেইং হিয়ার, তো ইটস আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। স্টেডিয়ামে ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। এরকম একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এই যে পরিবার যে স্বেচ্ছাসেবী সংস্থা, এরা খুব ভালো কাজ করে। এই যে বাচ্চাদের আন্ডার প্রিভিলেজ ক্লাস, এদের জন্য তো ভাবছে একটা রোববার তো এরা নষ্ট করছে নিজেদের আনন্দ মজা, বাড়িতে হই হই ছেড়ে এইখানটা এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এখন এরা তো আর কোনোদিন এসে সচিন তেন্ডুলকার বা শেখর ভবনের খেলা দেখতে পারবে না। বেঙ্গল পরিবার ও গ্লোবাল পরিবার নামে দুটি দলে ভাগ হয়ে 22 গজে লড়াইয়ে মুখোমুখি হন সেলিব্রিটিরা। ব্যাট বল হাতে এদিন মাঠে দেখা যায় ব্রিটিশ হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন এবং আমেরিকান কনসুলেটের আধিকারিকদের। অংশ নেন বেশ কয়েকজন চিকিৎসকও। শেষ পর্যন্ত 18 রানে গ্লোবাল পরিবারকে হারিয়ে দেয় বেঙ্গল পরিবার। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।